হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম জপেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জনপদের নেতা হবে নারী, যেই সংসারের নেতা হবে নারী, সেই জনপদ এবং সেই সংসার থেকে আল্লাহর রহমতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে সরাইয়া দেয়। নাউযুবিল্লাহ। সংসারের নেতৃত্ব দেবে কে? মহিলা না পুরুষ? আমাদের সংসারের নেতৃত্ব দেয় কে? কথা বলে অধিকাংশ সংসারে নেতৃত্ব দিচ্ছে মহিলা। কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, একটি হাদিস আমি প্রায় বলি। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? শেষ করে দেব? চলবে? শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা একটা হাদিস আমি প্রায় বলি, তিন শ্রেণীর মানুষ, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর? এক নম্বর আছে মুদমিনুল খামর, দুই নম্বর রাজিলাতুন নিসা, তিন নম্বর আছে দায়ুস। কয় শ্রেণী? তিন শ্রেণীর। মুদমিনুল খামর, যারা নাকি নেশাদ্রব্য পান করে। কি পান করে? জোরে বলেন। নেশাদ্রব্য পান করে যারা, জীবনে কোনোদিন জান্নাতে যাবে না তারা। ঠিক কিনা? এখন বেশি করে নেশা খাবেন, অসুবিধা নেই। নেশা খাওয়া যাবে, মাদক দ্রব্য কোনো মতে আমাদেরকে যাতে গ্রাস করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? দুই নম্বর হচ্ছে রাজিলাতুন নিসা। রাজিলাতুন নিসা মানে আছে মর্দ মেয়ে লোক। রাজিলাতুন নিসা মানে কি? মর্দ মেয়ে লোক, মেয়ে লোক না, মর্দ মেয়ে লোক। মর্দ মেয়ে লোক চেনেন? মর্দ মেয়ে লোক আছে ওই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা যাদের স্বামী থাকার পরেও স্বামীকে ওভারটেক করে, স্বামীকে বাড়ি পাহারা দেয়, নিজে মার্কেটে যায়। কথা বলছে না কেন? স্বামী বাজার করে নিয়ে আসলে স্বামীর বাজার পছন্দ হয় না, স্বামী মার্কেট করে নিয়ে আসলে স্বামীর মার্কেট পছন্দ হয় না। কথা বলছেন না কেন? স্বামী বেচারা বাজারে গিয়েছে, বেগুন কিনেছে, বেগুন টসটসা বেগুন, ভেতরে পোকা আছে নাকি দেখা যায়নি। কথা বলছেন না কেন? এমন একটা তরকারি, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বেগুন কিনে নিয়ে আসছে স্বামী বেচারা, দেখে সুন্দর বেগুন। এবার মহিলা বেগুন কুটতে গিয়া দেখলো বেগুনের মধ্যে পোকা। বেগুনের মধ্যে কি? পোকা। বেগুনের তফসির হয় 20 মিনিট। কথা বলছেন না কেন? জীবনে কোনোদিন ভালো কোনো বাজার করতে পারলো না, যাই সবার লাস্টে যত পচা গান্দা খাবার তাই কিনে নিয়ে আসে। মানুষ বাদ দিয়ে দিয়েছে, উনি তাই কিনে নিয়ে আসে। বলে কি? বলে শাড়ি একটা নিয়ে আসলে এই শাড়ি কি পরা যায়? কথা বলছেন না? এই শাড়ির দাম 500 টাকা, আমি হইলে এই শাড়ি 200 টাকায় নিয়ে আসলাম। এরকম বলে কি? বলে না? শুধু তাই নয়, এমনও মহিলা আছে যার স্বামী থাকে বিদেশে, বিদেশ থেকে টাকা পাঠায়, সমস্ত টাকা পয়সার অ্যাকাউন্ট নিজের নামে করে নিয়ে বসে আছে। কথা বলছেন না কেন? আমার ভাইরা বিদেশ থেকে যদি কষ্ট করে তার বাপ মা জমি জায়গা বিক্রি করে, সুদের টাকা তুলে, ঋণ করে, মানুষের কাছ থেকে হাওলাত করে ছেলেকে বিদেশে পাঠিয়েছে, আর ওই আল্লাহর ওলি বিদেশে গিয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করেছে। কথা বলছেন না কেন? বাবা মারে দেখে না? বাবা মা যদি কোনো কিছু নিতে হয়, বউর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হয়। যদি একটু বেশি চাই, স্বামীর সাথে জ্ঞান পাবে। আছে না নেই? নিজের আপন ভাই, নিজের আপন বোনদেরকে যদি কিছু কাপড় চোপড় কিনে দিতে হয়, গোপনে দেয়, দিয়ে আবার কয় তোর ভাবি যেন না জানে। কথা বলছেন না কেন? এমন বউ আপনাদের এই গোড় প্রায় নেই। আছে। এই বলটু যখন 5 বছর 10 বছর বিদেশ খেটে আসে, যখন এই বউ জানতে পারে আগামী মাসে বাড়ি আসবে, 25 তারিখে 20 তারিখে টুকলা টুকলি গুছাইয়া বলটুর সাথে হাঁটা।
কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আমার ভাইরা, যেই সমস্ত নারীরা তার স্বামীকে দাম দিতে চায় না, যেই সমস্ত নারীরা সংসারের হাল নিজে ধরে রাখতে চায়, স্বামীকে খাটো করে, শ্বশুর শাশুড়িকে খাটো করে, এই সমস্ত মহিলারা আছে মর্দ মেয়ে লোক, জান্নাতেও যাবে না, গ্রাণও পাবে না। এজন্য স্বামী যারা, স্ত্রী যারা আছেন, স্বামীকে প্রায়োরিটি দেন, স্বামীকে সম্মান করেন। আপনার স্বামীর সম্মান আপনি যত বেশি বাড়াবেন, আপনার মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, 3 নম্বর হচ্ছে দায়ুস। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি নিজের মেয়ে বেপরদায় চলে, কিছু কয় না, নিজের বউ বেপরদায় চলে, কিছু কয় না, নিজের ছোট বোন বেপরদায় চলে, উনি মসজিদে বসে খালি তাসবিহ দেবে। কথা বলছেন না কেন? নিজের মেয়ে বেপরদায় চলে, বউ বেপরদায় ঘুরে বেড়ায়, পিকনিকে যায়, এইখানে যায়, সেইখানে যায়, কলেজে যায়, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায়, কোনো ভ্রুক্ষেপ নাই, উনি আছে খালি তাসবিহ নিয়া। তোমার এই তাসবিহ টিপা কোনো কাজে লাগবে না। ঠিক কিনা জোরে বলে? যদি কোনো ব্যক্তি তার অধীনের তার স্ত্রী, তার মেয়ে, তার বোন, তাদেরকে পর্দায় রাখার জন্য চাপ প্রয়োগ না করে, কোনো কথা না বলে, বরং সাপোর্ট করে, এই পুরুষ দায়ুস জান্নাতেও যাবে না, জান্নাতে গ্রাণও পাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়ের, এই জন্য এই যে নারী যে ক্ষমতায় থাকবে, এটা একটা পাখি পছন্দ করে না। ঠিক কিনা জেনে বলেন? এবার হুজুর পাখি আরো বলছেন, আমি আরো দেখলাম, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওখানে আরো অনেক কিছু দেখলাম, তার মধ্যে একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে তোমার যে সিংহাসন, ওই সাবা রানীর সিংহাসন তার চাইতে অনেক সুন্দর। সুবহানাল্লাহ পড়ে। তুমি সুলাইমান যে সিংহাসন, সুলাইমানের সিংহাসনটা কেমন ছিল জানেন? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দৈর্ঘ্য এবং প্রস্থে 40 মাইল। সুবহানাল্লাহ পড়ে। এবং 3 থেকে 3.5 লক্ষ চেয়ার ওই আসনের উপরে থাকতো, এবং আসনের সামনে বসতো আলেম, তার পিছনে বসতো সমাজে প্রভাবশালী, তার পিছনে বসতো সাধারণ জনগণ। এমন ব্যাপক একটা সিংহাসন ছিল সুলাইমানের। দেখতে অনেক বড়, প্রস্থ এবং দৈর্ঘ্য অনেক বড়, কিন্তু সৌন্দর্যের দিক থেকে সাবা রানীর সিংহাসনটা ছিল সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুলাইমানের এই সিংহাসন এত বড় একটা সিংহাসন, আকাশ দিয়ে যখন উড়ে যেত, আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন, একটা প্লেন যদি আমাদের উপর দিয়ে উড়ে যায়, একটা হেলিকপ্টার যদি উড়ে যায়, বাতাসের তীব্রতায় এইখানে চোখে অন্ধকার দেখতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অত বড় সিংহাসন নিয়ে সুলাইমান যখন পথ পাড়ি দিতেন, আল্লাহর হুকুমে বাতাস স্থির হয়ে যেত, কোনো বাতাসের প্রভাব জমিনের উপরে পড়তো না, জনগণের কোনো কষ্ট হতো না। সুবহানাল্লাহ। এর থেকে আরেকটা শিক্ষা তাফসীরের মধ্যে পাওয়া যায়, সেটি হচ্ছে আপনি ক্ষমতাশীল, আপনি বাদশা, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চলাচল করার জন্য আপনি আসবেন 4টায়, সকাল 8টা থেকে রাস্তাঘাটগুলা বন্ধ করে দিয়া, জনগণের যানজট সৃষ্টি করে দিয়া, আপনি নিজে ফাঁকা রাস্তায় চলবেন, জনগণকে কষ্ট দিবেন। এমন নেতার উপরে আল্লাহ লানত, রাসূলের লানত। কথা বলেন ঠিক কিনা? তুমি নেতা তাতে কি ছাতা হয়েছে? জনগণ যেমনি চলবে তোমাকেও তেমনি চলতে হবে। ঠিক কিনা? তুমি নেতা আসার কারণে জনগণের পথ বন্ধ করে দিবে, জনগণকে জ্যামের মধ্যে রেখে দিয়া তুমি সুন্দর করে চলবা, এই শিক্ষা ইসলাম দেয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আমির এবং ফকির, গরিব ধনী সব কিছু এক কাতারে থাকবে। মসজিদের মধ্যে যেমন ঢোকার পরে কোনো আমির থাকে না, কোনো ফকির থাকে না, ধনী এবং গরিব, রাজা এবং প্রজা সকলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এইখানে তোমার মন্ত্রিত্ব থাকবে না, এইখানে তোমার এমপিগিরি থাকবে না। আমার ভাইরা, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলে দিয়েছেন, ये की सत में खड़े हो गए महमूद अयाज, एक ही सत में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही कतारे नामाजे दाঁড়িয়ে গিয়েছে সম্রাট মাহমুদ
আর তার চাকর আয়াজ, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, দুজনেই সমানভাবে আল্লাহর গোলাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক? এটাই শিক্ষাটা ইসলাম, এটাই শেখায় ইসলাম। আমার ভাইয়েরা, তিনি বলছেন যে আমার চাইতেও তার ওই যে সিংহাসনটা অনেক সুন্দর। বলছে হ্যাঁ, আর কি দেখেছো? এবার পাখিটি বলছে আমি আরো দেখলাম, ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আরো দেখলাম ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি তাদেরকে দেখলাম তারা আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা করে। নাউজুবিল্লাহ পড়েন। তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সিজদা দেওয়া পশু পাখি পর্যন্ত পছন্দ করে না। আর কপাল পোড়া মানুষ আল্লাহকে বাদ দিয়া কচ্ছপের পায়ে সিজদা দেয়, কুমিরের পায়ে সিজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে সিজদা দেয় না। আস্তে কর, আস্তে কর। গোড়পাড়া একবার আমার এক জ্ঞানজাম বাদুর এক পীরের সাথে, মনে আছে আপনাদের? হ্যাঁ, আমি এই কথা বলেছিলাম, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, হারাম। সে কি অবস্থা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়িয়া জনপদের মধ্য দিয়ে তিনি যখন অতিক্রম করে যাচ্ছিলেন, পাহাড়ের দুই প্রান্ত থেকে উট এসে আল্লাহর নবীর পায়ে যখন মাথা রাখলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে মিলে মনে করলো যে উট আল্লাহর নবীর পায়ে সিজদা দিয়েছে, সুতরাং আমরাও আপনাকে সিজদা দেব। এই কথা বলে তারা যখন মাথা ঝুঁকতে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার কোন মানুষকে সিজদা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সবচাইতে উত্তম মানুষ যার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? যদি না থেকে থাকে, সেই নবীকে যদি সিজদা দিতে নিষেধ করা হয়, যারা নাকি তাজিমি সিজদার নামে, সম্মানিত সিজদার নামে সিজদা নিয়ে থাকে মানুষের কাছ থেকে, বলেন তো সে ব্যক্তি আসলে মানুষ নাকি ইবলিস? আসতে বলবেন। সুতরাং সামান্য পাখি পর্যন্ত আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা পছন্দ করে না। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি কেমনে সিজদা করেন পীরের পায়ে? আপনি কেমনে মাজারে গিয়ে সিজদা দেন? আল্লাহর কসম করে বলছি, মাজারে গিয়ে যতগুলা সিজদা দিবেন, প্রত্যেক সিজদার বিনিময়ে আপনার শিরকের গুনাহ আমলনামায় লেখা হবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওই পাখি বলছে যে শুধু তারা সিজদা দেয় এতটুকুই শেষ নয়, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে। কি বাস্তবায়ন করে? শয়তানের যে কর্মসূচি সেইগুলা তারা বাস্তবায়ন করে ফেলে। শয়তানের কর্মসূচি গান বাজনা, যায়্যানা লাহুমুশ শাইতান। সূরা লুকমানের মধ্যে যায়্যানা লাহুমুশ শাইতানকে বলা হয়েছে গান বাজনা। ওই সাবা জনপদের যারা অধিবাসী ছিল তারা গান বাজনা শুনতো। কি শুনতো? গান বাজনা শুনতো। তাহলে বোঝা গেল গান বাজনা শোনা এটা ঈমানদারদের কাজ না, এটা কাফের মুশরিকদের কাজ। ঠিক কিনা জেনে বলেন? আমাদের পাশে হিন্দু ভাইরা আছে, তাদের নীতি এটা, তাদের রীতি এটা, তাদের কৃষ্টি কালচার ওটা। গান বাজনা শুনবে, দোল বাজাবে, বাঁশি বাজাবে, এটা তাদের ধর্ম। আর গান শুনবে না, এটা ইসলাম ধর্ম। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইরা, এজন্য যারা গান বাজনা শুনে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, পাখিও পছন্দ করেন না। আর ফাসাদদাহুম আনিস সাবিল, তারা কেউ আল্লাহর রাস্তায় নাই, আল্লাহ যা আছে এটা তারা জানে না, তাদের সামনে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছায় না। ফাহুম লা ইয়াহতাদুন, তারা হেদায়েতের পথ
অতিক্রম করতে পারে নাই, বলি নাউজুবিল্লাহ। সুলাইমান কি জবাব দিবা? আমার উপরে তো তুমি শাস্তি আরোপ করেছো, তোমার অধীনে থেকে তুমি গোটা বিশ্বের শাসক, অথচ একটা রাষ্ট্র চালাচ্ছে মহিলা, সেখানে সব গান বাজনা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা দেয়, তারা দিনের দাওয়াত পায় নাই, হেদায়েত পায় নাই, আর তুমি আমাকে শাস্তি দিচ্ছ। এবার নিজে কি জবাব দিবা সেই চিন্তা করো। সুবহানাল্লাহ বললেন না? সুলাইমান বিপদে পড়েছে কি পড়ে নাই? পড়েছে, খুবই বিপদে পড়েছে। আমার ভাইয়েরা, এই বিপদ থেকে কেমনে উদ্ধার হলো এটা আমরা আজকে আর বলতে পারবো না। হ্যাঁ, এর সমস্যা আছে। আচ্ছা, সংক্ষেপে বলে দিই, সংক্ষেপে, হ্যাঁ একদম খুব সংক্ষেপে বলছি। আল্লাহ পাক বলছেন, শোনো, সুলাইমান কেমনে নিষ্কৃতি পেল। সামনে আমি বেড়ে যাচ্ছি, সুলাইমান বলছে তোমার কথা সত্য কিনা এটা আমি যাচাই করব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল, যত যাই হোক না কেন, কেউ যদি এসে কোনো সংবাদ দেয়, যে সংবাদ এসে পূর্বে কেউ শুনে নাই, এই সংবাদ মানতে হলে আগে যাচাই করতে হবে সংবাদটা সঠিক কিনা। কথা কি বুঝতে পেরেছেন? একটা জিনিস শোনার সাথে সাথে তাই না লাফালাফি শুরু করা যাবে। কিটা চট করে আসলো, কিটা ফট করে ঢুকলো, এই শোনার সাথে সাথে লাফালাফি করা যাবে। আগে যাচাই বাছাই করে দেখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে। সুলাইমান বলছে, সানানজুরু, আমি এটাকে যাচাই করব, আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, ও পাখি তুই সত্য বলছিস নাকি মিথ্যা বলছিস আমি যাচাই করব। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লাউ আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ইযহাব বিকিতাবি হাযা, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে তুই ওই বিলকিস রানীর কাছে চলে যা। ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লাউ আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠির জবাবে, চিঠি পাওয়ার পরে তারা কি বলে, এই জবাবটা নিয়ে আমার কাছে আসবি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, হুদহুদ পাখি এবার চলে গেল চিঠিটা নিয়ে। চিঠি নিয়ে যাওয়ার পরে মানুষের সামনে যদি এখানে একটা পাখি আসে, এখানে বসে, কি করবেন? খপ করে ধরো, ঠিক কিনা? পাখি চিন্তা করছে, আমি যদি সকলের সামনে চিঠিটা নিয়ে যাই, না জানি ধরে যাবে করে খেয়ে ফেলে। পাখি অপেক্ষায় আছে। দুপুরে খাওয়ার পরে বিলকিস রানী একটু ঘুমাইতো। কি করতো? খাওয়ার পরে বিলকিস যখন ঘুমাইতো, বিশ্রামে যেত, ওই সময় ভেন্টিলেটরের মধ্য দিয়ে ওই পাখি চিঠি নিয়ে ঢোকার পরে এই চিঠিটা কোথায় রাখবে, দেখেন তাকে আল্লাহ কি বিচক্ষণতা দিয়েছেন। সে অনেক চিন্তা ভাবনা করে চিঠিটা রেখেছে বিলকিসের বুকের উপরে। কোথায়? বিলকিসের বুকের উপরে। কারণ সম্ভ্রান্ত মহিলাদের একটা স্বভাব, সেটা হচ্ছে ঘুমানোর সময় অন্যটা পাশে রেখে ঘুমায়, ঘুম থেকে উঠায় আগে বুকে হাত দেয়। ঠিক কিনা? ঠিক কিনা? তা এটা চিন্তা ভাবনা করে বুকের উপর রাখছে, কারণ টেবিলে রাখলে উড়ে টুড়ে যাইতে পারে, যদি না পায় সুলাইমান তো আছে। ঠিক কিনা জোরে বলেন। এবার বিলকিস যখন ওই চিঠিটা হাতে পেল, হাতে পাওয়ার পরে তিনি পড়েছেন। আমার ভাইরা, তিনি এই চিঠি পাওয়ার পরে চিঠিতে যা লেখা ছিল সেটি পড়ার পরে এবার তিনি সাথে সাথে সমস্ত সবার এমপি মন্ত্রী যারা ছিল তাদের সকলকে একত্রিত করলো। আল্লাহ পাক বলছেন, চিঠি পাওয়ার পর সে কি করলো? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মালাকু, ও আমার সভা সম্প্রদায় তোমরা যারা আছো শোনো, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি আমি পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন একজন মুশরিক মহিলা, সে সম্মানিত চিঠি বলছে, তার কারণ সভা সম্প্রদায় যারা ছিল তারা বলছে, কেন আপনি এটাকে সম্মানিত চিঠি বলছেন? এবার তিনি বলছেন, এই চিঠিতে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নী বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই চিঠির মধ্যে আছে যে এই চিঠিটা আমি সুলাইমানের পক্ষ থেকে আমি লিখলাম, আর চিঠির শুরুতে আছে বিসমিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ করা হয় ওই কাজের বরকত বাড়িয়ে দেন কে? প্রত্যেকটা
কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। আমার ভাইরা, এবার তারা বলছে ঠিক আছে, শুরুতে সম্মানিত চিঠি বুঝলাম, ভেতরে কি লেখা আছে? তখন বিলকিস বলছে ভেতরে লেখা আছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আমি তোমাকে ইসলাম কবুল করার জন্য আহ্বান জানাচ্ছি। বলনা সুবহানাল্লাহ। এবার সবাই যারা ছিল উপস্থিত তারা সকালে উত্তেজিত হয়ে গেল। হ্যাঁ, আমরা এত শক্তিশালী, আমাদের এত অস্ত্র আছে, এত কিছু আছে, এত বড় সাহস যে আমাদের রানীকে তার ধর্ম ছেড়ে দিতে বলে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কি করবে? যুদ্ধ করবে। আমার ভাইরা তারা বলছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার সভা সম্প্রদায়, আমাকে ফতোয়া দাও। আফতুনি ফি আমরি, এই চিঠির মধ্যে তোমরা আমাকে ফতোয়া দাও, কি করতে পারি? তখন তারা বলছে আপনি চিন্তা করবেন না, নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী সম্প্রদায়, ওয়া উলু বাসিন শাদীদ, অনেক অস্ত্র শস্ত্র আমাদের আছে, আমাদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না। ওয়া উলিল আমরি ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, আপনাকে কি চিঠি দিল আর না দিল ওটা দেখার দরকার নাই, আপনি আমাদেরকে বলেন, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার দেখে মুশরিক হইল, যাদের মধ্যে মানবতা আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দেয়, ঠিক কি না? আর যাদের মধ্যে মানবতা নাই আল্লাহ তাদেরকে কুশ্চিন কালো হেদায়েত দেয় না। দেখেন মুশরিক মহিলা কি বলছে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার সভা সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা তো যুদ্ধ করতে চাচ্ছ, যুদ্ধ যদি হয় তাহলে কি হবে তোমরা কি জানো? আফসাদুহা ওয়া জাআলা আইজ্জাতা আহলিহা আযিল্লা, যুদ্ধ যদি হয় তাহলে আফসাদুহা, আমার সমাজে রক্তপাত হবে। যুদ্ধ হলে রক্তপাত হবে। সুতরাং আমি যদিও রানী হই, আমি রক্ত সহ্য করতে পারি না। কথা বলছেন না কেন? আমি যদিও রানী হই, আমি একজন নারী। নারী যারা, মহিলা যারা, এরা কিন্তু রক্ত দেখলে সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যেই সমস্ত নারীরা রক্ত দেখলে খুশি হয়, বলেন তো এরা নারী নাকি ডাইনি? আসতে বলবেন, এরা নারী নাকি ডাইনি? যেই সমস্ত নারীরা মানুষের রক্ত দেখলে খুশি হয়, খুন খারাপি দেখলে খুশি হয়, এমনকি সুযোগ পাইলে নিজেও মানুষ জবাই করতে চায়, এ কি আসলে নারী নাকি পেতনি? আসতে বলবেন না। আমার ভাইরা, শুধু তাই নয়, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার সম্প্রদায়ের সবচাইতে যারা নাকি বিচক্ষণ মানুষ, সবচাইতে যারা ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করা হবে, আমার দেশের সম্মানিত ব্যক্তি অপমানিত হোক, এইটা আমি বিলকিস চাই না। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমরা দেখেছি ইতিপূর্বে কিছু কিছু মানুষ আমাদের সমাজে ছিল যারা সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তিদেরকে সবচাইতে বেশি যন্ত্রণা, শাস্তি এবং লাঞ্ছনার মধ্যে রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সমাজের সবচাইতে ভদ্রলোক, সবচাইতে মানুষ, যাদেরকে পছন্দ করত, যাদেরকে মহব্বত করত, ভালোবাসত, বেছে বেছে তাদেরকেই তারা অপমানিত করত, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, ও কাযালিকা ইয়াফআলুন, আমি এই কাজ করব না। আমি কি করতে পারি? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, এক কাজ করো, তাদেরকে হাদিয়া পাঠাও, তোহফা পাঠাও। আমার ভাইরা, হাদিয়া যখন তারা নিয়ে আসে, ফালাম্মা জা সুলাইমান ক্বালা তুমুদ্দুনানি বিমাল, সুলাইমানের কাছে হাদিয়া যখন নিয়ে গেছে, এই কি নিয়ে আসছো? হাদিয়া নিয়ে আসছে। আমরা কিছু আছি হুজুররা, হাদিয়া পাইলে কোথা থেকে আসলে দেখার দরকার নেই। কথা বলছেন না কেন? হাদিয়া কি সুদখোর দিল না ঘুষখোর দিল, নাকি আমাকে তার দলে নেওয়ার জন্য দিল, নাকি আমার ফতোয়া ঘোরাবার জন্য দিল? আমার ভাইরা, আমাদের বাংলাদেশের বুকে এমন আলেম নামের কলঙ্কদেরকে আমরা দেখেছি
কিছুদিন আগে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নিরীহ ছাত্রদের উপরে চরমভাবে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে সেই পিটাস হত্যা করেছিল, তাই দিন পরে গিয়া পা চেটে আলেম নামের কুলাঙ্গার জননী উপাধি দিয়া বাইতুল মুকাররমের খতিব হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই ফরিদউদ্দিন মাসউদ, রুহুল আমিন, এরপরে নজিবুল বাশার, মাইজ ভান্ডারের এই বীর নামের কলঙ্ক আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির জন্য সবচাইতে আগে রিট জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এসব হাদিয়া তৌফাল লোভে। কিসের লোভে? আসতে বলবেন না কিসের লোভে? হাদিয়ার লোভে। হাদিয়া পেয়েছে জননী, যেই কয়েছে সেই বাইতুল মুকাররমের খতিব হয়েছে। কথা বলছেন না? জননী যখনই পালিয়েছে খতিবও পালিয়েছে। জননী আবার যখন বলেছে চট করে আসবো, খতিবও ফট ফিরে চলে এসেছে। কথা বলছেন না কেন? ঢাকার মানুষ তো ভালো, ওই জন্য জুতা পিটা করে না। কথা বলছেন না কেন? এজন্য শুধু হাদিয়া পাইলেই পকেটে ভরা যাবে না। হাদিয়া কোত্থেকে আসলো এটাকে দেখতে হবে। কোন মসজিদ মাদ্রাসায় কোন সুদখোরের টাকা নেবেন না। কোন সুদখোরের টাকা দেওয়া মসজিদ করা জায়েজ না, এটা হারাম। কোন মসজিদের কমিটি, মসজিদের ইমাম, কোন আলেম জেনে শুনে কোন সুদের টাকা, কোন হারাম টাকা, কোন ঘুষের টাকা দেয়া মসজিদ তৈরি করে, মসজিদের একটা ইট কেনে, আল্লাহর কসম এই কমিটিকে, ইমামকে, এই মাদ্রাসার হুজুরদেরকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা যারা বলেন? ওর মতন সুদখোরের টাকা দেয়া মসজিদ না বানাইলে অসুবিধা কি? আল্লাহর নবীর মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি। কথা বলছেন না? এই মসজিদ থেকে সিজদা দিয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এখন সুদের টাকা দেয়া মসজিদ বানাইয়া হাজার হাজার সিজদা দেয়, মসজিদ থেকে বাইরে সিজদার কথা মনে থাকে। কথা বলছেন না কেন? খারাপ লাগতেছে না? মানে জুলিপুরে শেষ হয়ে যাচ্ছে গিয়ে রাখছে। যাই হোক, আল্লাহ বলছেন যে শুধু হাদিয়া পাইলেই সুলাইমান গ্রহণ করেন নাই। সুলাইমান বলছে আপনি দুনানি বিমাল, আমাকে হাদিয়া তোফা দিয়ে, আমাকে পাম্পটি দিয়ে আমাকে কিনতে আসছো। ফামা আতানি আল্লাহু মিন খায়রিন, তোমাদের চাইতে উত্তম হাদিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দান করবেন। কারণ সুবহানাল্লাহ। এজন্য একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করবেন। পয়সার দিকে দৌড়াবেন না, হাদিয়া তোফার দিকে দৌড়াবেন না। আপনার রিজিকের জন্য যা যা ব্যবস্থা দরকার আল্লাহর তরফ থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, আমি আর সামনে বাড়ছি না। এইখান থেকে সামনে কি হলো? ওই যে বিলকিসের সিংহাসনটা নিয়ে চলে আসা হলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে দিনে দাওয়াত দিলেন, সে ইসলাম কবুল করলো। কবুল করার পরে শেষ পর্যন্ত তাফসীরের মধ্যে, অন্য তাফসীরের মধ্যে লেখা হয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল। বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের আলোচনা থেকে যে আলোচনাগুলো করলাম, এর থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রত্যেকটা শিক্ষা আমাদের নিজেদের জীবনে, নিজেদের সংসারে, নিজেদের সমাজে, নিজেদের রাষ্ট্রে বাস্তবায়ন করা তৌফিক দেন বলে আমিন।